চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের উপর পুলিশ ও তৃণমূল বাহিনী নৃশংস আক্রমণ ও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে। তার প্রতিবাদ মিছিল ও ধিক্কার মিছিল ভগবানগোলা থানা ও এসডিপিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি সিপিআইএম নেতা কামাল হোসেনের। আজকের এই মিছিলটি ভগবানগোলা সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে পুরো ভগবানগোলা বাজার পরিক্রমা করে আজকের এই মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কি বলছেন সিপিআইএম নেতা কামাল হোসেন শোনাবো আপনাদের। এই মিছিলের আপনাদের কাছ থেকে শুনতে পেলাম যে কোনো মুহূর্তে থানা এসডিপিও ঘেরাও হতে পারে, কি কারণে ঘেরাও হতে পারে? ভগবানগোলার মাটিতে যেভাবে তৃণমূলের নেতৃত্বে একটা অংশে বিশেষ এখানকার বিধায়কের নেতৃত্বে যেভাবে তোলাবাজি, দান্দাবাজি, গুন্ডাবাজি হচ্ছে ভগবানগোলার মাটিতে, এবং কয়েক মাসে যেভাবে মার্ডার হলো বেশ কিছু, পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করছে। আর ওই মার্ডারদেরকে আপনি পাশে খোলার পুকুর কয়েক মাসের মধ্যে পাঁচখানা মার্ডার হয়েছে। আপনি ভগবানগোলার মাটিতে কয়েক মাসের মধ্যে বেশ কিছু মার্ডার হলো। পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এই মার্ডার গুলোকে আত্মহত্যা বলে চালাতে যাচ্ছে। সে নারী হত্যা হোক, পুরুষ হত্যা হোক, আর শিশু হত্যা হোক, সবগুলাকে আত্মহত্যা নাই পারিবারিক দ্বন্দ্ব নানান ভাবে চালাতে চাইছে। একেবারে পরিকল্পনা মার্ডার। এই যে ওলাপুরে একটা মার্ডার হলো, একটা গরুর ব্যবসায়ী, তাকে পুলিশ আত্মহত্যা ভাবে চালালো। এই যে কুটিরামপুরে নেক কয়েকদিন আগে একটা মহিলাকে নৃশংস ভাবে খুন করা হলো তার পারিবারিকভাবে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তারা মদত জোগালেন তাকে ধামা চাপার জন্য। পুলিশ এবং তৃণমূল পরিকল্পিত ভাবে সেই রাত্রে এসডিপিওর অফিসে সিআই ওসি রানীতালার ওসি মিলে পরিকল্পনা করলে কি করে ধামা চাপা যায়, তথ্য লোপাট করা যায়। ভগবানগোলাতে সমস্ত মার্ডার এবং দুর্নীতি খারাপ কাজের তথ্য লোপাটকারের পরিকল্পনা চলছে। বহুতল বিল্ডিং তৈরি হয়েছে ভগবানগোলার মাটিতে। 2000 সালের বন্যা, 98 সালের বন্যা যদি ভগবানগোলার মাটি হয়, গোটা প্লাবিত হবে। আজকে এসডিপিও বিদায় হয়েছে, কিন্তু তার লক্ষ লক্ষ টাকা বিনিময়ে যেভাবে অপরাধ হয়ে গেল, সে তো চলে গেল, কিন্তু আমরা ভগবানগোলার মানুষ জলের তলায় চলে যাব। ভগবানগোলার মাটিতে জমি মাফিয়া, মাটি মাফিয়া, কোথায় অর্ডার আছে 4 ফুট 5 ফুটের বেশি মাটি কাটা যায়, পুকুর কাটা যায়, 25 ফুট 30 ফুট গভীর নলকূপ কাটা হচ্ছে জমি মাফিয়া, মাটি মাফিয়ারা। এই জমির মূলে তৃণমূলের রাজ্য সরকার মমতা ব্যানার্জি 3 ম্যান কমিটি করেছে। তার মালিক হচ্ছে বিডিও, ওসি এবং বিএলআরও। তা সত্ত্বেও দাঁড়িয়ে ভগবানগোলাতে সেই সমস্ত গভীর নলকূপ যেখানে কাটছে, সেখানে বাচ্চা ছেলে মানুষ মারা যাচ্ছে, তাকে ধামা চাপার জন্য পোস্টমর্টম করে আইনি ব্যবস্থা না করে, কারণ বিডিও, ওসি, বিএলআরও ফাঁসবে, তাকে ধামা চাপার জন্য পোস্টমর্টম করার জন্য পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছে। কি হচ্ছে? মানুষের নিরাপত্তা কোথায়? লুম্পেন রাজ চলছে পশ্চিমবাংলায়, ভগবানগোলা মাটিতে। এই লুম্পেন রাজ, লুটের রাজ, যারা দুষ্কৃতী, তারা ভাবছে আমাদের রাজত্ব, আমরা যা খুশি করব, লুট করব, হত্যা করব, আক্রমণ করব, তোলাবাজি করব, যা খুশি করব। আমাদের এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, যা খুশি করব। পুলিশ প্রশাসন কিছু করছে না, পুলিশ নীরব থাকছে আর সমস্ত তন্ত্র লোপাট করার চেষ্টা করছে। এই যে রিসেন্ট পরিযায়ী শ্রমিকরা নিরাপত্তার প্রশ্নে আমরা রাজ্য সরকারকে বলছি, চিঠি দিয়েছি, আমরা ওসিকে দিয়েছি, এসডিপিও, এসপি, ডিজি, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনি এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেন। এই যে গত 15 তারিখ পুরীতে 2 জন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হলো, থানায় অভিযোগ হলো, ভগবানগোলা থানার কি ভূমিকা পালন করেছে? তাহলে নিরাপত্তা নাই, তার ব্যাপারে কোনো কিছু নাই, তাহলে তার বিরুদ্ধে আমরা লড়বো না? কি করবো? পুলিশের একটা অংশ লক্ষ লক্ষ টাকা এই মাফিয়ারা তোলাবাজদের কাছে নিচ্ছে, লুটেরাদের কাছে নিচ্ছে, আর তৃণমূলের একটা অংশ তৃণমূলকে পাঠাচ্ছে, যার ফলে যা খুশি করছে সরকারে ওরা, আর ক্ষমতায় পুলিশ। পুলিশ এবং প্রশাসন যৌথভাবে ভগবানগোলার মাটিতে কোটি কোটি টাকা ভিডিওর মাধ্যমে লুট হচ্ছে, লিট পিচের নামে।
সিমেন্ট না দিয়ে মাটি দিয়ে 12 ফুটের গর্ত 4 ফুট ইয়ে হচ্ছে লিপি 7 কোটি টাকার গোপন টেন্ডার হয়েছে এই বিডিও অফিসে। রাস্তাঘাটে রাস্তার কাজ না করে রাস্তার টাকা উঠে যাচ্ছে। আপনি যান ভগবানগোলা আটটা চিপিতে, আপনি মশারতলা অঞ্চলে যান, রাস্তায় চলা আপনি লোহার থেকে ডাঙ্গাপাড়া যাতায়াত করতে পারবেন না, কালোখালী থেকে সুবানির যেতে পারবেন না, আপনি বড়বড়িয়া থেকে ইসাপুরের ভয়ঙ্কর খারাপ যেতে পারবেন না। আপনি কোন রাস্তায় যাবেন? ডালারকান্দি থেকে চল্লবনগোলা আপনি যাতায়াত করতে পারবেন না, আপনি ডালারকান্দি থেকে ধুলাহাড়ি যেতে পারবেন না। রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ। আপনি স্বপনগড় থেকে স্টেশন যাওয়া যাচ্ছে, শুধু শিলান্যাস আর রাস্তা পরিদর্শন হচ্ছে, কাজ হচ্ছে না, আর কোটি কোটি টাকা লুট হচ্ছে। পঞ্চায়েত গুলোতে 15%, 17%, 20% টাকা দিলে কন্ট্রাক্টরদের কাছে কমিশন তোলা আছে। তার একটা তৃণমূল অফিসে যাচ্ছে, এমএলএ এর কাছে যাচ্ছে, এমপির কাছে যাচ্ছে, মেম্বার প্রধান নিচ্ছে। এর বিরুদ্ধে ভগবান গলার মানুষ, রাজ্যের মানুষ গড়াবে না। চোরেদের বিরুদ্ধে কি হবে? আমরা বলছি চোর ধরো জেল ভরো। পার্থ গেছে, অনুব্রত গেছে, বাকি সবাইকে ঢুকাতে হবে। সে লড়াই যদি না হবে, পুলিশ কতদিন ঠেকাবে? 7 ভালো মানুষদের ছেলে পাঠাচ্ছে, আর এই গুন্ডারা মাস্তানদেরকে পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে, তাদেরকে গার্ড করছে। বেশি দিন পারবে না। তার জন্য আমরা বলছি এই পুলিশের বিরুদ্ধে আগে লড়তে হবে। এক অংশ যারা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে ওই দুষ্কৃতীদের তৃণমূলের নামধারী যারা গুন্ডা, তাদের প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। এই লড়াই ঐক্যমতের ভিত্তিতে যে কোনো মশায় যেতে হবে। এখানকার একজন অফিসার আছে, ভগবানগোলা থানাকে অনুরোধের বাপের পৈতৃক সম্পত্তি, নেতাদের হুমকি দেখায়, থানায় ঢুকতে দিব না। ওই অফিসারকে শুধু হাইকোর্টে দৌড় করাবো। আজকে কুঠিরামপুরে যে মার্ডার হয়েছিল আলিয়া, পুলিশ পদক্ষেপ নেয়নি। তৃণমূলের নেতারা নতুন এই পুরাতন নওদাপাড়ায় নসিপুরের মেয়ে, পুলিশ তৃণমূলের নেতারাকে দিয়ে বডি নামিয়ে নিয়ে এসছে, হ্যাঙ্গিং নামি মেরে ঝুলিয়ে দিয়েছিল। সেই বডি পুলিশ না নিয়ে এসে তৃণমূলের নেতারা নিয়ে এসছে। আবার সেই পুলিশ তৃণমূলের নেতারাকে দিয়ে তার স্বামীকে স্যালেন্ডার করেছে, কিন্তু বাকি আসামিদের এখন আসে। আজকে মহামান্য হাইকোর্ট আমাদের কিরণ শেখ, সব্যসাচী চ্যাটার্জি, সায়ন ব্যানার্জির নেতৃত্বে হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে, আজকে পুলিশকে বলেছে কেস ডায়েরি নিতে হবে, আর ওই বাকি আসামিদের অ্যারেস্ট করতে হবে। আবার ওই মার্ডারের করার জন্য যারা যারা উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরও নাম যুক্ত করতে হবে। তার জন্য হাইকোর্ট তাদের করেছে এবং সমস্ত কিছু হাইকোর্ট দেখেছে। এবং ভবিষ্যতে এই খানকার 2 একজন অফিসার